ব্যবসায়ী ভাইদের জন্য আজকের একটি নতুন টিপস আছে। যারা ব্যবসা করে তাদের জন্য আহ, এই ডাটাটি অনেক কাজে উপকারে আসবে। তো যারা ব্যবসা করে সেক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, আউটলেট নেম থাকে এবং স্টক থাকে, যে এইখানে আমার কতটুকু মালামাল আমার স্টক আছে। যারা অনলাইন বেস ভিত্তিক তাদের তাদের জন্য এটা প্রযোজ্য। এবং এখানে আহ, আমার কিছু প্রোডাক্ট নেম দেওয়া আছে এবং আউটলেট নেম দেওয়া আছে এবং স্টক দেওয়া আছে যে এগুলো আছে। তো আমরা কিভাবে, যদি আমরা সার্চ বারে গিয়ে আমরা সার্চ দিই যে আমার আহ, এই প্রোডাক্টটি কতগুলো স্টকে আছে, সেটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে, আসবে। তো আজকের এই ডাটাটি ব্যবসায়ী ভাইদের জন্য অনেক উপকারে আসবে। তো চলে যাওয়া যাক কাজে। তো প্রথমে এখানে আমি একটি ডাটা নিয়েছি, যে ডাটার মধ্যে আহ, এখানে কিছু প্রোডাক্ট আছে, আউটলুট নেম স্টক আছে। এখানে প্রোডাক্টের মধ্যে সিপিইউ আমি রেখেছি, যেখানে আউটলুট নেম দিয়েছি এবং স্টক দিয়েছি। আমি শুধু আজকে আপনাকে এখানে প্রোডাক্ট নাম নেম দিয়ে আপনার কতটুকু স্টক আছে সেটি বের হবে খুব দ্রুততার সহিত। আহ, এরপরে মাউস আছে, মাউসের এখানে আউটলেট নেম আছে, স্টক কতটুকু আছে, কিবোর্ড, প্যান ড্রাইভ, ক্যামেরা, মোবাইল ইত্যাদি। আমরা যখন এই নাম ধরে, নির্দিষ্ট নাম ধরে আমরা যখন সার্চ বারে সার্চ করব কতটুকু আমার স্টকে আছে, সেটা খুব দ্রুততার সহিত বের হয়ে আসবে। তো কিভাবে করবেন? তো আপনি এই ধরনের একটি ডাটা নেবেন, ডাটা নেওয়ার পরে আপনার মতো করে আপনি ডাটাটা সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে আপনি সার্চ বারে আসবেন। আসার পরে এইভাবে সার্চ বারে অপশন করবেন যে প্রোডাক্টের নাম দিবেন। প্রোডাক্টের নামটা যখন আমি এখানে লিখবো, তখন অটোমেটিক্যালি আমার এই স্টকটা কতটুকু স্টক আছে সেটা বের হয়ে যাবে। তো এখানে স্টকে গিয়ে আপনারা যে কাজটি করবেন, প্রথমে ইকুয়াল দিবেন, ইকুয়াল ডি সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সরি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হওয়ার পরে আপনারা যেটি করবেন, আপনারা যতটুকু ডাটাটি রেখেছেন এবং প্রথম থেকে ওই ডাটাটি পুরোটাই আপনারা সিলেক্ট করে নেবেন, ওই অংশটুকু সিলেক্ট করবেন। করার পরে আর একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনার যে কাজটি করবেন, যেহেতু আমি স্টকের কাজ করছি, ও স্টকের যে সেলটি আছে শুধু অনলি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার কমা দিবেন। কমা দেওয়ার পরে যেহেতু আমরা প্রোডাক্টের নাম লিখবো, সেক্ষেত্রে প্রোডাক্টের যে ঘরটি আছে এটাকে থেকে নিচেরটাকে লিখা পর্যন্ত, যেহেতু নিচেরটাতে আমি সার্চ বার করব, সেহেতু নিচেরটা অংশটুকু, এই উপর থেকে নিচের অংশটুকু প্রোডাক্টের, এটাকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করুন। ক্লোজ করার পর ইন্টারপ্রেস করবেন। এখানে দেখালো যে যেখানে টোটাল কতগুলো স্টক আছে, এখানে 2900 স্টক আছে টোটাল। এখানে কতটুকু, এই যে এখানে আপনার টোটাল করলে 2900 স্টক আছে। এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, ধরেন এখানে সিপিইউ আছে, আমি সিপিইউ যদি লিখি, সিপিইউ লেখার পর ইন্টারপ্রেস করবেন। দেখেন সিপিইউ কিন্তু 200 স্টক আছে। এখানে দেখা যাচ্ছে সিপিইউ কিন্তু 200 স্টক আছে। এখানে দেখেন সিপিইউ কত আছে, স্টক 200। এরপরে যদি আমি ক্যামেরা দিই, দেখি কত আসে ক্যামেরা। আপনি এখানে সার্চ করবেন, ইন্টারপ্রেস করবেন, দেখেন ক্যামেরা কিন্তু কত, 250 স্টক আছে। এখানে কিন্তু 250 শো করাচ্ছে। অ্যাজিড ভাবে আপনি এখানে মোবাইল দেন, মোবাইল দেওয়ার পর ইন্টারপ্রেস করেন, দেখেন মোবাইল কিন্তু 550 আছে। এখানে মোবাইল 550 আছে। আপনারা যদি এইভাবে অনুরূপভাবে আউটলেটটাও আপনারা কিন্তু এইভাবে বের করে নিতে, যে আউটলেট নেমটাও বের করে নিতে পারেন। এই ধরনের ফর্মুলা ফেলে দিয়ে আপনার আউটলেট নেমটাও বের করে নিতে পারেন, যে আসলে কোন আউটলেটে এই প্রোডাক্টটি আছে। যেমন বিশেষ করে বিভিন্ন ধরনের বড় বড় যে দোকান আছে, বা বিভিন্ন ধরনের যে উম, ব্যবসা, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখে ব্যবসার কাজে, তখন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো তারা রাখে। তখন তারা দেখেন যে এখানে সার্চ করে যে এই এই মালটি কোন আউটলেটে আছে, কোন আউটলেটে, ধানমন্ডি আউটলেটে আছে নাকি মিরপুর আউটলেটে আছে নাকি বসুন্ধরা আউটলেটে না যমুনা ফিচার পার্কের আউটলেটে আসছে, তখন কিন্তু সেটা তারা বলে দিতে পারে এইভাবে সার্চ দিয়ে। তো আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে আপনারা আপনাদের ব্যবসার কাজে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।